গণেশ, শীত পড়েছে, পিকনিক হবে, এ আর নতুন কি? কিন্তু তার জন্য এত ঢাক গুড় কেন? কি এমন গোপন জিনিসে? আরে চুপ চুপ, গ্রামে পিকনিক হবে, সেটা তেনাদের কানে গেলে সে মহা অনর্থ হবে। আশ্চর্য, বছর 20 পরে নিজের গ্রামে আসলাম, দেশের বাড়িতে 2 দিন থাকবো, গ্রামের লোকজন নিয়ে একটু হই হুল্লোড় করব, পিকনিক করব, সেটাও আবার চুপি চুপি করতে হবে কেন হে? আপনি দাদা এই গ্রামের জমিদার বংশের ছেলে, তার উপরে বিদেশে থাকেন, এতদিন পরে এসেছেন, গ্রামের সবাই কত খুশি। তাই তো বলছি, তাহলে এত মিছি মিছি ভয় পাচ্ছ কাকে? নতুন কোনো উঠতি মাস্তান, নাকি আবার কোনো ডাকাত দলের উপদ্রব বেড়েছে? ওসব নয় দাদা, ওসব নয়। আপনি তো বলেছেন পিকনিকে সবাইকে পেট ভরে খাওয়াবেন। হ্যাঁ তাই তো, শুধু পেট ভরেই না, একেবারে কবজি ডুবিয়ে মাংস পোলাও খাওয়াবো। ভগবানের ইচ্ছায় টাকা পয়সা তো কিছু কম নেই আমার। আমি চাই পিকনিকে সবাই পেট ভরে খাক, আনন্দ করুক। আরে সেটাই তো আমি বলছি, এখন সব ব্যবস্থার মধ্যে হুজ্জুতি কিছু হলে তখন কি কাণ্ড হবে ভাবা যায়। আবার হেয়ালি, কি কাণ্ডের কথা বলছো গণেশ? আগে ওসব কথা আর তুলবেন না, তবে খবরদার ওদের কাছে যেন পিকনিকের খবর গুণাক্ষরেও জানাজানি না হয়। আরে ধুত্তরি, সেই কখন থেকেই গৌর চন্দ্রিকা করে যাচ্ছ? ভালো করে বলো তো, কাদের কথা বলছো? নদাই আর গদাই, খবরদার বলছি, ওদের যেন পিকনিকের খবর কানে না যায়। নদাই আর গদাই মানে আমাদের গ্রামের নিত্যানন্দের 2 যমজ ছেলে, শুনেছি খুব খেতে পারে ওরা। হ্যাঁ হ্যাঁ, ওদের কথাই বলছি। ওরা যদি একবার খবর পেয়ে পিকনিকে গিয়ে উপস্থিত হয় তাহলে আর রক্ষা নেই, পিকনিকে সবার খাবার দুজনেই খেয়ে নেবে। কি আজে বাজে কথা বলছো? যত সব মিথ্যে রটনা। 2 বাচ্চা ছেলে না হয় একটু বেশি খায়, তা বলে ওদের নামে এমন মিথ্যাচার? ছি ছি। আপনি ওদের তাহলে ভালোভাবে জানেন না দাদা, একবার খাওয়া শুরু করলে ওরা খেতেই থাকে আর খেতেই থাকে, খাওয়ার যুগিয়ে আর কুল পাওয়া যায় না। ওসব গাল গপ্প ছাড়ো তো, সব জোগাড় যন্ত্র শুরু করে দাও। পিকনিকও হবে, আর তাতে নদাই আর গদাইও থাকবে। দেখি ওরা কত খেতে পারে। জমিদার বংশের ছেলে আমি, আমাদের গ্রামের পিকনিক আর গ্রামের ছেলেদের খাওয়াতে পারবো না? আচ্ছা, তা যা ভালো বোঝেন, তবে পরে কিন্তু আমাকে বলতে পারবেন না যে আমি আগের থেকে সাবধান করে দিইনি। আচ্ছা, আমিও দেখে নেব। যদি সত্যিই ওরা খেয়ে খেয়ে সব খাওয়ার শেষ করতে পারে, তাহলে ওদের বিশেষ পুরস্কার দেব। আর যদি না খেতে পারে, তাহলে আমি নাক মুলবো, কান মুলবো, কান ধরে উঠবুস করব, দেখে নেবেন। ঠিক আছে, পিকনিকের দিনই দেখা যাবে। কি গো নদাই গদাইয়ের মা, আজকাল বড় একটা যে দেখা সাক্ষাৎ নাই, কি হয়েছে গো? তোমার শরীর খারাপ? না না, শরীর ঠিকই আছে, তবে জানোই তো বৌদি, আমার ছেলে দুটো আবার একটু খেতে ভালোবাসে, ওদের জন্য খাবার তৈরি করতেই সময় চলে যায়। হ্যাঁ সে তো জানি, কি আর করবে বলো, তোমার ঘরে তো আবার রান্নার ঠাকুরও টেকে না, রোজ রোজ এত রান্না কে করবে বলো? তুমিও যে কিভাবে সামলাও তা কে জানে। কি বলবো বৌদি, মায়ের প্রাণ তো, সন্তানের সুখের জন্য কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না, আর আমার অভ্যেসও হয়ে গিয়েছে। গ্রামে শীতের পিকনিক হচ্ছে জানো তো? কই, না তো, নদাই গদাই তো কিছু বলেনি। ও বলেনি? তাহলে নিশ্চয়ই তোমাদের বলবে না। ও মা, আমাদের বলবে না কেন?
আমরা কি অচ্ছুত? সে আমি জানি না, আমাদের তো বাড়ি বাড়ি এসে বলে গিয়েছে। জমিদার বাড়ির ওই নগেন্দ্রবাবু এসেছেন না বিদেশ থেকে, উনিই সব ব্যবস্থা করবেন বলেছেন। নদাই গদাই পিকনিকের কথা জানলে নিশ্চয়ই ছুটতে ছুটতে এসে বলতো। নিমন্ত্রণের নাম শুনলেই দুটোতে পাগল হয়ে যায়। তাহলে তো মনে হচ্ছে ইচ্ছে করেই ওদের ডাকছে না। মনে নেই সেবার কি কাণ্ড, নদাই গদাই দুজন মিলে সব খাওয়া শেষ করেছিল। না না, এ তো অন্যায়। গ্রামের পিকনিক আর আমরা গ্রামের লোকেরাই থাকবো না, তা কি হয়? আর আমার ছেলে দুটো কি বানের জলে ভেসে এসেছে নাকি? তা ঠিক, তুমি বরং নগেন্দ্র বাবুর কাছে যাও, উনি হলেন পিকনিকের মাথা। উনি বললে আর কেউ না করতে পারবেন। আচ্ছা তাই যাব। আমি না হয় নদাই গদাইকে খাইয়ে দাইয়ে পিকনিকে পাঠাবো, আর ওদের বলেও দেব যাতে বেশি না খায়। হ্যাঁ, তাহলে আর আপত্তি কি? নদাই গদাই আমাদের কত লক্ষ্মী ছেলে। আহ, কি ভালো হয়েছে আলুর দমটা মা, যে কি বলবো। আর কিছু বলতে হবে না, লুচি দিচ্ছি আরো, খা তো। হ্যাঁ মা, আমার আরো 2-3 ঝুড়ি লুচি লাগবে কিন্তু। আচ্ছা বাবা, দেব তো বললাম। তাড়াতাড়ি খা এখন, তারপর আমি দুপুরের রান্নার জোগাড় করব। দুপুরে কি রান্না হবে আজ মা? এই নদাই, খুব লোভী হচ্ছিস কিন্তু, লোকে কি বলবে বলতো? কি আর বলবে, পেটুক বলবে। তা বলুক গিয়ে, খাওয়া ছাড়া আমরা দুই ভাই আর কিছুই বুঝি না। খাওয়াতেই শান্তি, খাওয়াতেই আনন্দ। হ্যাঁ আমারও তো, শুধু খেতেই ভালো লাগে, মনে হয় শুধু খেয়েই যাই আর খেয়েই যাই। আচ্ছা হয়েছে এবার, এই নে 2 ঝুড়ি লুচি আরো দিলাম। তুমি কি ভালো গো মা, সবাই আমাদের খাওয়া নিয়ে কত হাসাহাসি করে, গালমন্দ করে, কিন্তু তুমিই শুধু আমাদের জন্য এত খাটনি করে রান্না বান্না সব করো। তা করব না তো কে করবে? মা তো আমি তোদের। মা কখনো সন্তানদের খালি পেটে থাকতে দিতে পারে? দুপুরে কি রান্না হবে বললে না তো মা? আচ্ছা বলছি, ডাল, ভাত, 5 রকম ভাজা, মোচা ঘন্ট, আলু ফুলকপি, মাছ আর মুরগির মাংস। উফ, কি মজা! আজও মাছ মাংস দুটোই হবে। আমি তো ভেবেছিলাম শুধু মুরগির মাংসই করব দুপুরে, কিন্তু মাছওয়ালা হরি এই বড় বড় 2টো কাতলা মাছ দিয়ে গেল তোদের দুজনের জন্য। ইস, কি ভালো হলো বলো তো মা, পুরো একেবারে নিমন্তন্ন বাড়ির মতো। এই যে বৌদি, ভালো আছেন তো? আরে গণেশ বাবু যে, আসুন আসুন। একটা কাজে এসেছি। তা নদাই গদাই, সব ঠিকঠাক চলছে তো তোমাদের? ভালোই চলছে, তবে খাওয়াটা এখনো শেষ হয়নি আমাদের। সে আর নতুন কি, যখন দেখি তখনই তো হয় খাচ্ছ, না হলে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছ। আপনি যে কাজের কথা বলছিলেন সেটা বলুন। ও হ্যাঁ, নগেনবাবু পাঠিয়েছেন আমাকে। আগামী রবিবার আমাদের গ্রামের সবাইকে নিয়ে পিকনিক হবে। নগেনবাবুর দয়ার শরীর, তাই নদাই গদাইকেও ডেকেছেন পিকনিকে। পিকনিক আমাদের গ্রামে? যাব আমরা? হ্যাঁ, সেই রকমই তো নগেনবাবু বলেছেন। শুনুন গণেশ বাবু, নগেন্দ্র বাবুকে বলবেন আমার এই 2 ছেলে নদাই আর গদাই যাবে পিকনিকে। কি মজা, আমরা পিকনিকে যাব। আচ্ছা ঠিক আছে, খাসির মাংস হবে এবার। আচ্ছা আমি চলি এখন। বুঝলি নদাই, অনেক দিন পর পিকনিকে যাব, খুব খাবো কিন্তু আমি। বেশি খাওয়া চলবে না ওখানে। আমি তোদের দুজনকে পেট ভরে খাইয়ে পাঠাবো পিকনিকে, ওখানে বেশি খাবি না কিন্তু। ও মা, কাকুটা বললো না খাসির মাংস হবে। খাসির মাংস কি আর কম খাওয়া যায়? হ্যাঁ মা, অন্য কিছু খাবো না, শুধু খাসির মাংস খাবো। না না, ওখানে কিছুই বেশি খেতে হবে না। আমি বাড়িতেই তোদের দুজনকে খাসির মাংস খাইয়ে দেব, ওখানে শুধু একটু করে ডাল ভাত খাবি, ঠিক আছে? ইস, পিকনিকে বসে একটু ভালো মন্দ খাও না সবার সাথে। তাহলে তো পিকনিকের মজাটা আর কি রইলো, তাই না রে নদাই? না না, পিকনিকে কি শুধু খাওয়ার মজা? অন্য কত কিছুও তো থাকবে, ঘুরবি ফিরবি খেলবি। ধুত, আমাদের তো শুধু খেয়েই মজা, অন্য কিছুতে মজা পাই না তো আমরা। থাক, তাহলে তোদের পিকনিকে যাওয়ারই দরকার নেই। বাড়ি বসে যত ইচ্ছা খাসির মাংস খাবি, আমি রান্না করে দেব। ঠিক আছে,
যাবো পিকনিকে, তবে খাবো না বেশি, তাই তো। হ্যাঁ, মনে থাকে যেন। কি আর করা যাবে, তাহলে বাড়ি থেকে পেট পুড়ে খাসির মাংস আর পোলাও খেয়ে তারপর পিকনিকে যাব তাহলে। কি রে নদাই? হ্যাঁ, অগত্যা তাই করতে হবে, তবে পিকনিকে যাবই। কি বুঝছো হে অরূপ, আয়োজন সব কেমন? সে আর বলতে দাদা, আপনি যেখানে দায়িত্ব নিয়েছেন সেখানে এলাহি ব্যাপার তো থাকবেই। রান্না বান্নাও তো দেখলাম প্রায় শেষ। খাসির মাংস চেখেও এলাম, জব্বর বানিয়েছে ঠাকুর। বেশ বড় সড়ো বকশিস দিয়ে দেব, দেখবে গ্রামের সবাই কবজি ডুবিয়ে খাবে। আহা, কতদিন পর এমন রাজসুহ আয়োজন। একসাথে এত মাংস রান্না আমি বাপের জন্মেও দেখিনি। কি হে গণেশ, কিছু বলো এবার। কত তো বলেছিলে, চিন্তায় তো তোমার ঘুমই হচ্ছিল না। খাওয়ার নাকি কম পড়বে। না গো দাদা না, আঁচালে ওদের বিশ্বাস নেই। নদাই গদাইয়ের খাওয়া শেষের আগে কিচ্ছু বলা যাবে না, যা খায় ওরা। আশ্চর্য হে গণেশ, এত আয়োজনের পরেও একই বুলি আউড়ে যাচ্ছ। আচ্ছা, এখন তো সবাই খেলাধুলায় ব্যস্ত আছে, চলো আগে নদাই গদাইকে খাইয়ে দেই, তাহলে তো তোমার শান্তি। সর্বনাশ, ও কাণ্ডটি করবেন না দাদা, পরে কিন্তু কেউ খেতে পাবে না, পস্তাতে হবে পরে। দেখলে তো অরূপ, কেমন পাগলের মতো কথা বলে এই গণেশ। 300 জন খাওয়ার মতো মাংস রান্না করিয়েছি, আর খাওয়া তো মাত্র 2 জনের মতো। কি, আমি পাগল? আচ্ছা চলুন তাহলে নদাই গদাইকে খাইয়ে দেওয়া যাক। কি হে নদাই গদাই, ভালো করে খাও দেখি। কখন থেকে শুধু ডাল আর ভাত নিয়ে বসেই আছো? না, আর কিছু খাবো না। হ্যাঁ, মা বলে দিয়েছে শুধু একটু ডাল ভাত। মাংসের গন্ধ পাচ্ছি, জিভে জল আসছে, তাও কিন্তু খাওয়া যাবে না, তাই না রে গদাই? হ্যাঁ, তাই শুধু একটু ডাল আর ভাত। কি কি বলে এরা? দেখো দেখো অরূপ, এদের জন্যই নাকি গণেশের ঘুম হচ্ছিল না। যত সব, এখন এত খাওয়ার কে খাবে? তাই তো, কি আশ্চর্য, মহা আশ্চর্য। এই যে বাপু নদাই গদাই, খাবো না বললে তো হবে না। এত খাওয়ার সব নষ্ট হবে নাকি? 3টে খাসি বেশি কাটিয়েছি শুধু তোমাদের জন্য। রান্নার খাওয়া নষ্ট করা তো পাপ, তাই না রে গদাই? হ্যাঁ, তা ঠিক, তবে মা যে বলে দিয়েছে। চিন্তা নেই, তোমাদের মাকে আমি বলে দেব। খাও তোমরা খাসির গরম গরম মাংস। আচ্ছা, এই কাকু যখন এত করে বলছে তাহলে খাই একটু, তবে বেশি খাবো না। হ্যাঁ, দিন তাহলে মাংস, অল্প করেই না হয় খাই, না হলে আপনি আবার কি মনে করবেন? ওরে, এইসব ডাল ভাত রাখ, যা মাংস নিয়ে আয় ওদের জন্য। এবারে দেখবো গণেশ, ওরা কত খায়। আহ, কি ভালো হয়েছে! সকালে মা যেমন ভালো রান্না করেছিল, ঠিক তার মতোই। এই যে দাদা, হাত দিয়ে না, বালতি ঠেলে দিন তো পাতে। সত্যি কাকু, কি ভালো মাংস! ও দাদা, তাড়াতাড়ি দাও, গরম গরম মাংসই বেশি ভালো লাগে। তবে ঠান্ডা মাংসও খাই, পরদিন বাসি মাংসও খুব ভালো লাগে।
ও দাদা, বুঝছেন কিছু? বুঝেছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি। এই এই হরি, মাংস হাতা দিয়ে দে, বালতি ভর্তি মাংস নষ্ট না হয়। না না কাকু, কিচ্ছু নষ্ট হবে না, সব খেয়ে নেব আমরা, তুমি কিচ্ছু চিন্তা করো না। সর্বনাশ, চিন্তা না করে কি আর উপায় আছে? ওহে গণেশ, কি করি এখন? খুব চিন্তা হচ্ছে যে। কিচ্ছু চিন্তা নেই, কোনো মাংস নষ্ট হবে না, আমরা চেটে পুটে সব খেয়ে নেব। ও দাদা, দাঁড়িয়ে কেন? 2 বালতি করে একেবারে দাও, দেরি হলে আমাদের খিদে বেড়ে যায় কিন্তু। ও ভাই গণেশ, আমার ঘাট হয়েছে, তুমি ঠিক। এ তো বাচ্চা নয়, সাক্ষাৎ 2 আধমনি কৈলাস। বাঁচাও আমাকে। মাংস সব শেষ হয়ে গেলে এত লোকের কাছে আমার সম্মান আর কি কিছু থাকবে? মুখ পুড়বে আমার। চিন্তা নেই দাদা, আমি জানতাম এমন কিছু হবে, তাই আগে ভাগেই নদাই গদাইয়ের মাকে ডাকতে লোক পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তাই নাকি? তাই তো, ওরা এদিকেই তো আসছে। আচ্ছা, আমরা চলি এখন, ওদের পেট ভরে গিয়েছে, খুব ভালো খেয়েছে ওরা। ভরেছে? পেট ভরেছে? হ্যাঁ কাকু, মা বলল আমাদের পেট ভরে গিয়েছে। কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না পেট পুরো ভরেছে কিনা। আরো মাংস খেতে পারতাম আমরা। হ্যাঁ, আরো খাবে? না না, আজ আর নয়, আমিও বাড়িতে 5 কিলো মাংস রান্না করে খাইয়েছিলাম। আচ্ছা কাকু, আজ তাহলে যাচ্ছি। পরের বছর পিকনিকে আবার আসবো। হ্যাঁ, বাড়ি থেকে মাংস না খেয়েই আসবো, যাতে একটু বেশি খেতে পারি। কি বুঝলেন দাদা? পরের পিকনিকে আমি নেই ভাই, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।